নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন চ্যানেল দ্য ওকের প্রথম পর্বে সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকের রেসিপি হলো মিল্ক বল। চলুন তাহলে বানিয়ে নিই। এই মিল্ক বল বানানোর জন্য এখানে আমি একটা বড় সাইজের বোল নিয়ে ওর উপরে একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। স্ট্রেনারে এবার দিয়ে দিলাম 100 গ্রাম পরিমাণ কর্নস্টার্চ। এখন এই কর্নস্টার্চটাকে খুব ভালো করে চেলে নেব। কর্নস্টার্চটা চেলে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ চিনি। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন এতে দিয়ে দেব 1 কাপ পরিমাণ দুধ। দুধটা দিয়ে কর্নস্টার্চের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু মিশে গেলে এখন এতে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতন ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিয়েও খুব ভালো করে সব কিছুকে আরও একবার মিশিয়ে নিলাম। এবার গ্যাসের চুলায় একটা প্যান বসিয়ে ওতে দুধের মিশ্রণটাকে আস্তে আস্তে করে ঢেলে দিলাম। এখন অনবরত নাড়াচাড়া করে দুধটাকে কুক করে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে। দুধটা জাল করতে করতে একটু দলা দলা পাকিয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দিলাম 20 গ্রামের মতন বাটার। এখানে আমি সল্টেড বাটার ব্যবহার করেছি, তাই এক্সট্রা কোনো নুন আমি এখানে অ্যাড করিনি। আপনারা যদি আনসল্টেড বাটার ব্যবহার করেন সেক্ষেত্রে 1/4 টিস্পুনের মতো নুন অ্যাড করে দিতে পারেন। দুধটা যখন এভাবে সলিড হয়ে আসবে তখন স্প্যাচুলার সাহায্যে চৌকো শেপ দিয়ে নেব। এখন এই মিশ্রণটাকে নামিয়ে নেব। এবার এই চৌকো শেপটাকে আরও কয়েকটা ছোট ছোট শেপে কেটে নিচ্ছি একটা চাকুর সাহায্যে। এখন এখান থেকে একটা পিস তুলে নিচ্ছি আর খুব ভালো করে একটু হাতের সাহায্যে মেখে নিতে হবে। তারপর একটু চেপে চেপে বলগুলোকে বানিয়ে নিতে হবে। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি মিল্ক বল। পরিবেশন করার সময় সামান্য একটু কোকো পাউডার উপর থেকে স্প্রিঙ্কল করে দিলেই হয়ে যাবে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজ এই পর্যন্তই। Thank you so much for being here with me.